বোঝো বৌমা, বোঝো সাধারণ মানুষ আজ কোথায় দাঁড়িয়ে আছে। একটা মানুষের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলে সঙ্গে আর একটা লোক নিয়ে যেতে হয়। বাবা, আচ্ছা বাবা, আমি কি কিংশুক বাবুকে বলে ভুল করেছি? না না বৌমা, ভুল কেন করবে তুমি? না মানে আসলে আমার চারিপাশটা এত অস্পষ্ট হয়ে যাচ্ছিল। তারপরে অংশুমান বাবু হঠাৎ পিছিয়ে গেলেন, তারপর আবার ওনার অ্যাক্সিডেন্ট, তারপর আপনার কাছে ওই রকম টেলিফোনে হুমকি, আমার অ্যাটাক, মানে সবটা মিলিয়ে না। আসলে উনি তো এক অর্থে পুলিশেরই লোক, তুমি ওকে বলে কিছু ভুল করনি। মানে আমি বাবা, আমি হয়তো ওয়েল উইশার হিসেবে বলেছি, কিংবা এটাও হতে পারে যে আমি যখন জানলাম যে উনি সিবিআই অফিসার, তারপর হয়তো আমার মানে বলার কারণটা সেই জন্যেই। আমার কাছে না বাবা, আমার কাছে পুরো ব্যাখ্যাটা এখনো। বৌমা, সবকিছুর ব্যাখ্যা না হয় নাই বা খুঁজলে, জলে ডুবন্ত মানুষ তো একটা খড়কুটোকে আঁকড়ে ধরে। আমি ওর মৃত্যুর কারণটা যতক্ষণ না খুঁজে পাচ্ছি ততদিন অবধি আমার। আমি বুঝি বৌমা, তোমার উৎকণ্ঠার কারণটা আমি বুঝতে পারি, কিন্তু এটা ভেবে ভয় পাই যে আমাদের তো বয়স হচ্ছে, এরপর তুমি এই দুনিয়ায় কি করবে বলো তো? অত ভয় পাবেন না তো বাবা, যারা অন্যায় করেছে আমার বিশ্বাস তাদের শাস্তি একদিন না একদিন হবে। তা যাকগে, ওই আইনের রক্ষক তোমাকে কি বললেন? ওই রুটিন এনকোয়ারি বাবা, মানে আমার ওপর কেন অ্যাটাক হয়েছিল, কতজন ছিল, ওদের দেখলে আমি আইডেন্টিফাই করতে পারবো কিনা, এই ধরনের প্রশ্ন বেসিক্যালি। আরে অসীম, তুমি কাজে যাওনি? না, আজকে শরীরটা আসলে ভালো নেই। সে কি, কি হয়েছে? না না, তেমন কিছু নয়, ওই যে ওই শরীরটা ম্যাচ ম্যাচ করে না, ওই আর কি। আর তাছাড়া মাথাটাও এত যন্ত্রণা করছিল না, মানে ঘুম থেকে ওঠার পর বিছানা ছাড়তে ইচ্ছে করছিল না। তাই না? ওনার এরিয়াতেও কি আপনাদের কনস্ট্রাকশনসের কাজ চলছে? মানে ওই অফিসারের এরিয়াতে আপনাদের কি কোনো ক্রাইসিস চলছে? না তো, কেন? না, আপনি এলেন না তো, তাই ভাবলাম আপনাদের হয়তো কোনো। সামনে আসবো কি করে, আমি তো তখন। আপনি যে তখন আড়ালে দাঁড়িয়ে সবটা শুনছিলেন, সেটা আমি দেখেছি অসীমবাবু। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, ও আকাশ সোনা সোনা। গান গাইছো? কি ব্যাপার? আরে এই না হলে জীবন বলো তো। আচ্ছা, হ্যাঁ, এই ধরো সকালবেলা উঠলাম, মনে কোনো টেনশন নেই, হ্যাঁ, তারপর আবার মৌ এসে মিষ্টি করে বললো নাও চা। মুখে রাগও নেই, বিরক্তিও নেই, তার মানে 2 মিনিট পাশে বসানো যেতে পারে। এই না না না, শোনো শোনো, মা রান্নাঘরে আছেন, এক্ষুনি আমাকে ডাকবেন, আমাকে যেতে হবে। তাতে কি হয়েছে? মা যখন প্রথমবার ডাকবে তখন বলবে যাই মা, যখন দ্বিতীয়বার ডাকবে তখন বলবে আসি, আর তৃতীয়বার যখন ডাকবে তখন বলবে এই যাই, কিন্তু কোনোবারই যাবে না। আরে কি হয়েছে বলো তো তোমার? যা বাবা, ভালোবাসলেও সন্দেহ, না বাসলেও রাগ, কোন দিকে যাই বলো তো, কোন দিকে যাই বলো তো মা, হ্যাঁ, এই অবধকে পথ দেখা মা। এই কি ব্যাপার, খুশি খুশি লাগছে তোমাকে? অফিস থেকে লোনটা বেরিয়ে যাবে, তুমি টাকাটা ওই মহিলাকে ফেরত দিয়ে দেবে। মাতাজিকে আমি নিশ্চিন্ত। তুমি না আর এমন কিছু করো না যাতে আমাকে এভাবে টাকাটা নিতে হয় কারোর কাছ থেকে। এই তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে না? তুমি এখনো স্নানে যাওনি তো? বৌমা
যাই বলো প্রথমবার বলো। যাই মা। ও বৌমা, বলো আসি। আসি। এই যা, তুমি ওই আর কি মারছো, আমিও তোমার সঙ্গে তাল দিচ্ছি। আরে কি হলো বৌমা? হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ যাই। কি ব্যাপার রে, আজকে কি রোববার নাকি? এখনো চান করলি না, অফিস যাবি না? ওই চা শেষ হবে, আমিও চা নেই। হ্যাঁ মা, আপনি ডাকছিলেন কেন আমাকে? কি ব্যাপার বৌমা? সোনালীকে ডাকতে গেলাম, উঠলো তো নাই। আমাকে ঝামটা দিয়ে বলো বিরক্ত করো না। ও, আমি তো কিছু জানি না। মেয়েটার স্বভাব যে দিন দিন কি হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। শঙ্করদার সঙ্গে কি খারাপ ব্যবহার করে। ঠিক আছে, জোর করো না, জোর করলে আরো বেঁকে যাবে। বেঁকেই তো আছে, তাই বলে সভ্য ব্যবহার করবে না? আসলে মারও যে একটা নিজস্ব জীবন থাকতে পারে, এটাই হয়তো বুঝতে পারছি না। আসলে মার বয়ফ্রেন্ডকে সোনা ঠিক মেনে নিতে পারছে না। কি বলছো কি তুমি? হ্যাঁ, তোদের আজকালকার ভাষায় হয়তো শঙ্করদা তাই তাই বলে। বাবা, এই তুমি কি কৈফিয়ত দিতে বসলে নাকি? সোনালি কি ব্যবহার জানিস? শঙ্করদাকে একবার বললো না কেমন আছো, আবার এসো, কিন্তু একদিন গটগট করে সামনে দিয়ে চলে গেল। এটা কি ঠিক? বিমানের সাথে আসলে সোনার একটু মানে মান অভিমান চলছে, সেই জন্য মনটা ঠিক নেই। না হলে সোনা তো এরকম ব্যবহার করার মেয়ে নয়। তাই তো ভাবি সবসময়। যাকে আমি একটু রান্নাঘরে যাচ্ছি, তোরা একটু সোনার সঙ্গে কথা বলিস তো। ব্যাপারটা কিন্তু মোটেই ভালো নয়। প্রেম, প্রেম হলো একটি আছলা বস্তু বিশেষ, প্রবেশ করিলেই জানে যায়। না রে, হ্যাঁ যাবো যাবো বলছি তো যাবো। আসলে খোকা তো বাড়িতে নেই এখন, ইউএসএ গেছে, ও ফিরে আসুক, তারপর সবাই মিলে একসঙ্গে যাব। হ্যাঁ হ্যাঁ বলছি তো, হ্যাঁ অনেক দিন তো যাইনি তোর ওখানে। হ্যাঁ বিমলা, এই বিমলা, দেখ না কে এসছে। হ্যাঁ ওই নিনা আর টুকাই বাইরে বেরিয়েছে তো, বেড়াতে গেছে। ওদের অবশ্য ফিরতে দেরি আছে, অন্য কেউ এসছে হয়তো। কুমারেশ কেমন আছে? ওর হাঁটুর ব্যথা? কি রে, তোরা এত তাড়াতাড়ি চলে এলি? এই মিনু, আমি একটু পরে ফোন করছি তোকে, হ্যাঁ এখন রাখছি। কি হয়েছে রে, এরকম দেখাচ্ছে কেন? হ্যাঁ, একটা কালো মতো কাকু মায়ের কাছ থেকে আইসক্রিম খেতে চাইছিল, মা দেয়নি। কালো মতো কাকু কে রে? আমাকে একটা জল দিনে দিতে বিমলা। কি হয়েছে নিনা? টুকাই কার কথা বলছে রে নিনা? অরনাথের চালা বুড়ো। সে কি রে, কোথায় দেখা হলো? ওই তো আমরা যেখানে আইসক্রিম খেতে গেছিলাম সেখানে হঠাৎ করে এসে টুকাইয়ের সঙ্গে গল্প জুড়ে দিল। ওরা বোধহয় এখন টুকাইকে টার্গেট করেছে। টার্গেট করছে মানে? মানে টুকাইকে সামনে রেখে আমাকে বাধ্য করবে অরনাথ বাবুর সঙ্গে দেখা করার জন্য। বৌদি জলটা নে, চল। এই শোন নিনা, তোদের আর একা একা রাস্তায় বেরোবার একদম দরকার নেই। যদি বেরোসো একদম রাস্তায় নামবি না, সোজা কারোর ঘরে ঢুকে যাবি। আচ্ছা মা, এরকম ভয় পেয়ে পেয়ে থাকা যায় বলো তো? সাবধানে থাকা মানে কি ভয় পেয়ে থাকা? লোকটা যখন একদম টুকাই অবধি পৌঁছেছে, তাহলে তো একটু সাবধানে থাকতেই হয়। কি রে, তুই হাঁ করে কি শুনছিস? যাবে তোরা যা। জানো তো আম্মা, আমি না এই লোকটাকে দেখে এক ফোঁটাও ভয় পাইনি। ভয় পাবে কেন? তুমি তো আমার বীর পুরুষ টুকাই বাবু। এই নিনা শোন, আমি ভাবছিলাম কি, এই সময় যদি প্রভাত বাবু এখানে এসে কিছুদিন থাকতেন খুব ভালো হতো। বাবা? হ্যাঁ, উনি এখানে আছেন শুনলে ওরা কিছু করার আগে অন্তত দুবার ভাববে। আর তাছাড়া প্রভাত বাবুর হয়তো এখন আর ওই ড্রিঙ্ক ফ্রিঙ্ক করার অভ্যেসটা নেই মনে হয়। কথাটা তুমি খারাপ কিছু বলনি তো মা? চুলটা কি আমার এমনি এমনি পেকেছে?
অনেক ঠেকে ঠোকে তবে এই জায়গায় এসে পৌঁছেছি। আম্মা, হ্যাঁ বলো বাবা। দাদু আসবে? মা, দাদু আবার আমাদের সঙ্গে থাকবে? দারুণ হবে আম্মা, আমরা আগের মতো আবার একসঙ্গে থাকবো। তারপর স্যার হাসপাতাল প্রজেক্ট থেকেও তো হাত গুটিয়ে নিলেন। মানে ওই আদিত্য হাসপাতাল, হ্যাঁ, তুমি যে হঠাৎ নতুন বউ হয়ে উঠলে কিছুই বুঝতে পারছো না? একা আরে ওই রাজারহাটের আশেপাশের জমিগুলো যেগুলো আমি সস্তায় কিনবো ভেবেছিলাম, ওই মন্ত্রীর চামচাটা কি কি নাম বলো না? বিপিন দত্ত। হ্যাঁ ওই 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 দত্ত আমাকে একদম মিসলিড করে ফাঁসিয়ে দিল। রাজারহাট এখন হাই প্রোফাইল এরিয়া, আগুন দাম জমির, ওগুলো কেনা যাবে না, হাত দেওয়া যাবে না। মন্ত্রীর নজর পড়ছে, মন্ত্রী। আরে বাবা, জমির ডিলিংটা না হলে টাকা পয়সাগুলো পাবো কোত্থেকে? হ্যাঁ, তাহলে ওই বানতলার পেছনের দিকে যে ওই ট্যানারিটা হচ্ছে, ওই জমিগুলোর খবর করো। আমি একটা কথা বলি, দেখুন আমাদের সব দিকেই ডিলিংয়ে মনে হয় কারোর নজর পড়েছে স্যার। সব কেমন বন্ধ হয়ে গেছে দেখুন। আমি বলি কি স্যার, একবার একটু তারাপীঠে যান না, একটু পুজো টুজো দিয়ে আসুন। তাহলে সব ঠিক হয়ে যাবে। Everything will turn as it is. আর কোনো সমস্যা থাকবে না। আমার মেয়ে আবার আগের মতো হয়ে যাবে। এই কষ্ট তুমি বুঝবে না ব্রো, কষ্ট তুমি বুঝবে না। আমি কিচ্ছু জানতে পারলাম না, কিচ্ছু বুঝতে পারলাম না। আমার মেয়েটা কার সঙ্গে মিশে মা হয়ে গেল। আমি কিচ্ছু করতে পারলাম না স্যার। কিচ্ছু ভালো লাগছে না বুড়ো, কিচ্ছু ভালো লাগছে না। সব কিছু কেমন ওলট পালট হয়ে যাচ্ছে। একটু শান্ত হন স্যার, একটু ধৈর্য ধরুন, দেখবেন স্যার সব ঠিক হয়ে যাবে। Don't touch me! Don't! আরো হালদার নিজেই দাঁড়াতে পারি। আবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। Never try to console me, never. চারিদিকে ঝড় উঠেছে, ঝড়ের মধ্যে আমার নৌকোটা উথাল পাথাল করছে, কিন্তু আমি তো পারবো। আমি জানি হরনাথ হালদার জানে ওই ঝোড়ো আবহাওয়ায় নিজের নৌকোর হাল ধরতে জানে। আমাকে উঠে দাঁড়াতেই হবে। আমি আজ পড়ে গেছি, কিন্তু কাল উঠে দাঁড়াতেই হবে। I have to rise, I must rise, I must. তারপর আমরা সে 3 দিন হলো আমরা আর ওই দিকে তাকাইনি, ওই মুখো হইনি। আর সে ভদ্রলোককে আমরা সেই এক জেদ ধরে আছি তো, 11 টাকাই চাঁদা দিতে হবে। কেন দেবে না বল? আমরা অত বড় প্যান্ডেল তৈরি করছি, সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, হচ্ছে না কিছুতেই। যতই চেষ্টা করছি সে আর বানাতে পারছি না। কি করে আবার সব ছোট ছোট ছেলে তো সবাই মিলে হয় নাকি, কত কাজ বাকি। আর ভদ্রলোক সেই একই কথা, না আমি 2 টাকা চাঁদা দেবো। কেন দেবে? অত বড় তার বাড়ি, সে কত বড় বাগান, বলি হবে নাকি মামার বাড়ি? যা খুশি তাই বললি, বুঝলি? বোঝো কাকে বলছি আমি। ঘুমাচ্ছি, এত দস্যিকণা করলে হয়? ঘুমিয়ে কাদা। শুনছো? ছেলে তো ঘুমিয়ে পড়লো। কি করছো তুমি বলো তো?
কি রান্না করছো? হ্যাঁ। সারাদিন ধরে তুমি যে কি সে আগের মঙ্গলবারে রান্না করছো নাকি? মানে সারাদিন ধরে তুমি যত সময় কাটাও না রান্না করে, তাতে করে পুরো সপ্তাহে রান্না হয়ে যায়। কি করো কি এতক্ষণ? আমার সব রান্না হয়ে যাবার পরে না আরশোলা টিকটিকি যত পোকামাকড় রয়েছে সব আড্ডা মারি তো সবাই মিলে। কেন দেবে তুমি আড্ডা? তুমি কেন দেবে? আমি সারাদিন কারোর সঙ্গে কথা বলতে পারি না? সারাদিন তুমি কথা বলতে পারো না, এটা আমার বিশ্বাস করতে হবে? বলি না তো। আমি সারাদিন দোকানে ঘাড় গুঁজে একভাবে কাজ করি জানো। আর তোমার ইন্টারভিউ? কিন্তু ওইটাই তো একটা বিড়ম্বনা। ওইটাই তো ইয়ে। যত পৃথিবীর মেয়ে সব জানে কাপড়ের দোকানে সব কাজ করতে চায়, রোজ খালি ডিঙ্গি ডিঙ্গি সব। এসব কি ভাষা তোমার? কি হয়েছে? ওরা তো ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে মানে? ও জেগে থাকলে এসব ভাষা আমি বলতে পারবো না, না জেগে থাকলে সব ভাষা বলতে পারবো, ভেবেছোটা কি? আই ঠিক আছে, আর বলবো না। এই প্রমিসটা তুমি আগেও করেছো? না না, এবার আর বলবো না। ঠিক ঠিক ঠিক। গুড। থ্যাংক ইউ। এই তুমি আমাকে কি পেয়েছো? আমি কি গৌরবের স্কুলের বন্ধু নাকি? তার চেয়ে বড়? হ্যাঁ। মনে হয় না গো। এই ও শোনো, তোমাকে তো বলতে ভুলে গেছি, আজকে না ওই ভদ্রলোক এসেছিল গো দোকানে। কে? ওই যে কি কি নাম যেন? হ্যাঁ, ওই অরিন্দম বাবু। ও তাই? মালা কিরিট কেউ আসেনি? কে না, সেরকম কাউকে তো দেখলাম না। ওই একজন এসেছিলেন, একজন মহিলা, চিনি না কি, ওই ওনারই জন্য জামা কাপড় কিনতে এসেছিলেন। এই কি সেই মহিলা যার জন্যে মালা ঘুমের ওষুধ খান? কি হলো? কি গো তুমি আবার কি সব কি রান্নাঘর কিছু ভাবছো নাকি? হ্যাঁ না, আমি ভাবছি কে হতে পারেনি মহিলা? হবে কেউ, তাহলে তুমি আবার এত গম্ভীর হয়ে যাচ্ছ কেন? তোমার কি দরকার? তুমি বুঝবে না, মালার স্বামী একজন অন্য মহিলা। না না না, এইটা ঠিক। তুমি সবার এই সব সম্পর্ক নিয়ে এরকম একটা বাজে কথা ভাবার ঠিক। কি জানো, হয়তো ওর অফিসের লোক কিনা, তাই বা কে বলতো? না না, তোমাদের এই মেয়েদের এই সমস্ত আজে বাজে ভাব।